কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো বাঙালির ভাতের পাতে যদি মাছ এক পিস না পড়ে তাই কি হয়? তো আজকে একটু অন্যরকমভাবে মাছটা বানাবো। তার জন্য আমি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি 6 পিস। আর তার সাথে আমি খানিকটা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। এই মাছটা সম্পূর্ণরূপে শীতের মরশুমি সবজি দিয়ে বানানো হবে এবং একদম অন্যরকমভাবে। আর টেস্টটা এর অসাধারণ হয়েছে। বন্ধুরা, আমি সবসময় নতুনভাবে সব কিছু বানানোর চেষ্টা করি, এখানেও করেছি। এর জন্য আমি একটা গ্রাইন্ডারের মধ্যে খানিকটা জিরে, আদা, লঙ্কা আর টমেটো দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানাবো। কিন্তু মনে রাখবে এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে 2টো টমেটো নিয়েছে, তার সাথে একটু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। দেখো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল খুব সুন্দর লাগে মাছের রান্নার সাথে। মাছ রান্নাতে সর্ষের তেল ট্রাই করবে সবসময় ইউজ করে, খুব ভালো লাগবে রান্নাটা। এরপর আমি খানিকটা ফুলকপি, আলু, এর সাথে একটু হলুদ একটু লবণ ইউজ করতে পারো। লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবে লাল লাল করে। তারপর শিমগুলোকে কেটে রেখেছি, সেগুলোও ভেজে নিলাম। এবার ভেজে সবগুলোকে আলাদা করে তুলে রাখবো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেবো। বাড়িতে যদি সর্ষের তেল না থাকে চিন্তা করবে না, নর্মাল তেলেও রান্না করতে পারো। বা সর্ষের তেলের ঝাঁঝটা খুব সুন্দর লাগে মাছের সাথে, তাই আমি বারবার সাজেস্ট করছি। মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। 2টো ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি। একসাথে মাছগুলো ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। রূপচাঁদা মাছটার টেস্টটা খুব সুন্দর লাগে, অবশ্যই একবার ট্রাই করো। এবার ওই তেলে আমি খানিকটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, পেঁয়াজগুলো দিয়ে ভাজতে লাগলাম। এবার একটু চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো। খুব সুন্দর একটা কালার ছাড়বে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভাজতে থাকবো এবং খানিকক্ষণ ভাজার পরে ওয়েট করবো। যখন তেলটা ছাড়বে তখন এর মধ্যে হলুদ, একটু ব্ল্যাক পেপার, নুন স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে সতে করবো, যাতে তেলটা ছাড়া পর্যন্ত ওয়েট করব। এবার ভাজা যে আলুগুলো থাকে সেই আলুগুলো দিয়ে দেবো। এর সাথে খানিকটা মটরশুঁটি দিয়ে দেবো। আমি প্রথমে বলেছিলাম শীতের মৌসুমে সবজি দিয়ে বানাবো। এবার যে মিক্সার গ্রাইন্ডারটা যেটাই পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ ফুলকপি আর শিমটা হতে বেশি সময় লাগবে না। এবং যতটা ঝোল খাবে জল দিয়ে বেশ ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না আলুটা আমাদের সেদ্ধ হয়ে যায়। দেখো আলুটা আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এবার বাকি সবজিগুলো আর মাছটা দিয়ে দেবো। তারপর 1-1.5 ফুট ফোটানোর পরেই আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জল যদি লাগে আর একটু দেবে। লবণটা অবশ্যই ট্রাই করবে, এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর লাস্টে ধনেপাতা দিয়ে ফিনিশ করব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, একটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্ট করে বলবে কেমন লাগলো রেসিপিটা। বানাবে অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট রেসিপিতে। কমেন্ট করে জানাতে পারো অন্য কোনো রেসিপি তোমাদের যদি দেখতে ইচ্ছা করে, অবশ্যই আমি রান্না করে দেখাবো। তো ততক্ষণ টাটা।